আল্লামা মির্জা আব্বাস ঢাকা হাটে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে। পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে? ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে? ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে? তোলে ভূতে তোলে। বারডেমের এখান থেকে টাকা তোলে কে? ভূতে তোলে। এগুলো তো ভূতে তোলে না, ওই ভূতটা হলো মির্জা আব্বাস। আমি শুধু সংসদে গেলে না, ওরা ঘুমায় থাকলেও ঘুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব। প্রথমত শরীফ ওসমান হাদির সিমটাকে আমি নিচ্ছি না। শরীফ ওসমান হাদি যে পথটা দেখিয়েছে সে পথে আমি যাচ্ছি। উনি বলছে সংসদে গেলে চাঁদাবাদী সন্ত্রাসীদের ঘুম হারাম করে দিবে। আমি শুধু সংসদে গেলে না, ওরা ঘুমায় থাকলেও ঘুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব। ঠিক। হাদি ভাই যে কথা বলেছেন, আমি তো হাদি ভাইয়ের ছবি নিয়ে ঘুরি না। হাদি ভাই যে পথটা দেখিয়ে গিয়েছেন, ওনারা খালেদা জিয়া কি গণতন্ত্রের পথ দেখাইছেন না? ঠিক। মানুষ মারা কি গণতন্ত্র? প্রচারণায় বাধা দেওয়া গণতন্ত্র? শুধু পোস্টার লাগাইলে হবে না। আমার অফিসেও খালেদা জিয়ার আমি পোস্টার রেখেছি। আমি খালেদা জিয়ার যে গণতন্ত্রের কথা সেটা বলছি। এই জন্য কাজ করতে হবে। উনি কি বলে গিয়েছেন সেটা অ্যাকশনে প্রুভ করতে হবে। শুধু পোস্টার ছবি ব্যানার লাগাইলে হবে না। ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। যুবদল, ছাত্রদল, এই মার্কেট থেকে কে টাকা তোলে? এটা কি ভূতে তুলে? পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে? ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে? ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে? তোলে ভূতে তোলে। বারডেমের এখান থেকে টাকা তোলে কে? ভূতে তোলে। এগুলো তো ভূতে তুলে না, ওই ভূতটা হলো মির্জা আব্বাস। এটা হাওয়ার মধ্যে থাকে আর একটা সন্ত্রাসী বাহিনী পালে। চাঁদাবাজি করে, ও টাকা দেওয়ার সময় চাঁদা রসিদ দেয় নাকি? কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। তো তাহলে যারা এই দোকানপাটে যেখানে প্রবলেমগুলো চলতেছে 12 তারিখের পরে দেখবেন সবাই এসে মুখ খোলা শুরু করবে। প্রমাণ নিয়ে শেষ করতে পারবেন না, অনেক প্রমাণ আসতেছে। এই যে দুর্নীতি, মির্জা আব্বাসের দুর্নীতি, আপনারা পত্রিকা দেখেন নাই, আপনারা পড়েন নাই মির্জা আব্বাস যে দুর্নীতি করছে। দুর্নীতির মামলা উঠছে কখন জানেন? দুর্নীতির মামলাতে উঠে গেছে, এটা উঠছে 5 তারিখের পরে। 5 তারিখের পরে এই দুর্নীতির মামলা ওনার উঠে গেছে। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। আর প্রচারণা হচ্ছে মির্জা আব্বাস, মির্জা আব্বাসের প্রচারণা এখানে এলাকা এলাকা এমনি উনি করে দিছে। মানুষ বলে যায় কারণে বললেন মির্জা আব্বাস চাঁদাবাজ। এটা উনি যে যা করে এটার মাধ্যমে ওনার প্রচারণা। এখন ওনার আমি প্রচারণা করে দিচ্ছি আজকে ভালো করে। আল্লামা মির্জা আব্বাস ঢাকা হাটে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে এবং সে দুর্নীতি করেছে। এখন এটা যদি তার প্রচারণা হয় তাহলে ভালো। আপনারা প্লিজ ঢাকা 8 আসনের বাসিন্দাদেরকে বলতেছি, এবার যদি আপনি দাঁড়ের শীষে ভোট দেন, আপনি একটা সন্ত্রাসীকে ভোট দিলেন। ঠিক। এবার শাপলা গলিতে দেন, যখন মির্জা আব্বাস থাকবে না তখন দানের শীষে দিয়েন, তবে সন্ত্রাসীকে সহযোগিতা করবেন না। এখন একজন সন্ত্রাসী এসে যদি দানের শীষের লয়ে দাঁড়ায় থাকে, তাকে কি ভোট দেওয়া উচিত? আমার মনে হয় তো